আসসালামু আলাইকুম সবাইকে। কিংস একাডেমির গল্প নিয়ে আমি আবারও হাজির। আমি জিশান আহমেদ আছি আপনাদের সঙ্গে। বাচ্চাদের প্র্যাকটিস প্রায় আসলে কাদের কণ্ঠের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই কিংস একাডেমিতে বাচ্চারা কিভাবে একাডেমির প্রশিক্ষণ শেখে। প্রতিদিনই কিন্তু প্র্যাকটিস দেখা যায়, একটু প্র্যাকটিসের পাশাপাশি মাঠটাও দেখাবো। আসলে এই স্পোর্টস সিটি বসুন্ধরা স্পোর্টস সিটির অনেকটা অঞ্চল জুড়ে ফুটবলের জায়গা, মূলত কিংস এরিনা স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটায় ফ্ল্যাট লাইট এখনও আছে। সেই স্টেডিয়ামের পাশেই কিন্তু একাডেমিটার স্থান। এই একাডেমিতে ছোট ছোট আকারে অনেকগুলো শর্ট ফিল্ড করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাচ্চারা এখন ম্যাচ খেলবে, প্র্যাকটিস করবে, এইটা একটা ছোট্ট প্র্যাকটিস গ্রাউন্ড। এর পাশে আবার আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ঠিক তার সাথেই, একেবারে সাথেই। এই পাশে আবার অন্যান্য বয়স ভিত্তিক বাচ্চারা এখানে প্র্যাকটিস করছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখানো যাক তাদেরকে। এই যে এই জায়গাটা, এখানে বাচ্চারা প্র্যাকটিস করে, দেখাই আপনাদের। এই যে এই জায়গাটা, এখানে কিন্তু আরেক দল প্র্যাকটিস করে। দুইটা মাঠ, দুইটা শর্ট ফিল্ড কিন্তু একেবারেই পাশাপাশি। শুধু এই দুইটা না, এরপরে আরও একটা মাঠ আছে যেখানে আসলে বাচ্চারা প্র্যাকটিস করেন। মানে কিংস একাডেমি যে বাচ্চারা, তাদেরকে বয়সের স্কেলে মেপে কোচরা, এখানে অনেক কোচ রয়েছেন, তারা এক এক সময় এক এক ট্রেনিং দেওয়ান। কেউ হয়তো বা ম্যাচ সিনারিও বেস প্র্যাকটিস করান, কেউ হয়তো বা স্কিলসের প্র্যাকটিস করান। আর ওই দিকে আর একটা মাঠ আছে, সেখানে অলরেডি যারা আসলে একটু সিরিয়াস নিজেদেরকে নিয়ে, তারা নিজেরা সেখানে প্র্যাকটিস করছে। আবার ওইখানে আবার বসুন্ধরা কিংস একাডেমি মূল টিম আবার ওইখানে প্র্যাকটিস করছে। তো অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই বসুন্ধরা স্পোর্টস সিটি। প্র্যাকটিসের তিনটা স্টেডিয়াম রাখা হয়েছে। স্টেডিয়াম না, মাঠ বলতে হয়, আসলে স্টেডিয়াম বললে ভুল হয়। এখন যেটাতে আছি সেটাতে কিন্তু একেবারে খুদে খুদে বাচ্চারা, যাদের বয়স অনেক কম, আপনারা দেখতে পাচ্ছেন, একটু তাদেরকে দেখানো যাক। আশা করি আপনারা দেখছেন যে ছোট ছোট বাচ্চারা, মানে আপনার সন্তান যখন এতটুকু হবে তখন নিশ্চয়ই, যদি আপনি নিজেই স্পোর্টস ফ্রিক হয়ে থাকেন, তাহলে আপনারও মন চাইবে যে সে যাতে ফুটবল খেলে। তাই ওই আর্লি এজ থেকে ফুটবল খেলানোর জন্য এটা দারুণ একটা জায়গা। এখানে বাচ্চারা নিজেদের মধ্যে টিম ভাগাভাগি করে খেলছে। এরা হয়তো বা জীবনের অনেক কিছুই বোঝে না, কিন্তু ফুটবল তাদের জন্য আবেগের জায়গা, ফুটবল তাদের ভালোবাসার জায়গা। একটু এদিকটা দেখানো যাক। এইদিকে আবার আরেক কোচ অন্যান্য টেকটিক্স শেখাচ্ছেন। আপনারা দেখেন, একটু ওইদিকে দেখানো যাক। ওই জায়গাটাতে কিন্তু এই আমি এখন যে গ্রাউন্ডে আছি, সেই গ্রাউন্ড থেকে একটু বয়স বেশি, 2-3 বছরের বড় সিনিয়র ওরা আবার এখানে দেখছেন অ্যাটাকিং প্র্যাকটিস করছে, কিভাবে অ্যাটাক খেলতে হবে। তো মোটা দাগে ধরা যায় যে এখানে 8-এর নিচে বা 10-এর নিচে বাচ্চারা আছেন, ওইখানে আরেকটু সিনিয়র যারা আছেন তারা খেলছেন এখানে। এবং এরপরে যে মাঠটা আছে আপনাদের একটু দেখানো যাক, আপনারা আমার সাথে আসেন তাহলে বুঝতে পারবেন। আমরা ছিলাম কিন্তু ওই জায়গাটা, আমরা এখন এখান থেকে বের হয়ে এসে আপনাদের কিন্তু ওই দুটো দেখিয়েছি। এবার একটু এদিকে দেখানো যাক। এটা হচ্ছে 3 নাম্বার যে গ্রাউন্ড, যেখানে মোটা দাগে যারা খেলেন বাচ্চারা, তাদের মধ্যে যারা একটু সিনিয়র তারা খেলেন এটার মধ্যে। আপনারা দেখবেন তারা অলরেডি ম্যাচ খেলছে। একটু ভেতরে যাওয়া যাক, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে প্র্যাকটিসটা হয় আসলে এখানে এই একাডেমির বয়সভিত্তিক বাচ্চাদের মধ্যে যারা একটু সিনিয়র, যাদের বয়স আর কি 10-12 ওপরে, তারা আসলে এখানে খেলে থাকেন এবং তারা ইতিমধ্যেই প্র্যাকটিস করছেন। আপনারা একটু তাদের প্র্যাকটিসটা কিছুক্ষণ দেখে নিন। আপনাদের কিন্তু একদম শুরু থেকেই আমি এই কিংস একাডেমির অনেক আপডেট কিন্তু কাদের কণ্ঠের পর্দায় দিয়ে থাকি, এবং তারা কী ধরনের প্র্যাকটিস করেন, কোন ট্যাকটিক্স শেখেন, তা নিয়েও কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করি। আজ কিন্তু দেখালাম যে এখানকার ফ্যাসিলিটিস বলতে যে এই যে ছোটো আকারের যে শর্ট ফিল্ডগুলো রয়েছে, এই ফিল্ডগুলো কতটা উপকার করে। একটা জিনিস দেখবেন যে এই বাচ্চারা এখানে এক এক সময় এক এক কোচের আন্ডারে এক একটা জিনিস শিখছে। এই যে বিচিত্র ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো বা কিংস একাডেমিকে একটু ব্যতিক্রম করে। আপনারা দেখেছেন যে একেবারে ছোটো যে বাচ্চারা, তাদেরকে কিংবা তাদের থেকে যারা বড় আছেন তাদেরকে ওইভাবে একসাথে কিন্তু কোচিং করানো অনেক টাফ। সহজ ভাষায় বুঝিয়ে বলা যায় সেটা হচ্ছে যে ধরেন 6 থেকে 8 বছরের বাচ্চারা, 8 থেকে 12, 12 থেকে 16, এখন এই 3 গ্রুপের বাচ্চারা যদি একসঙ্গে খেলে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় কোচের জন্য, কিংবা ওই সবাই মিলে একসাথে পড়লে সমস্যা হয়। জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা কোচিং সেন্টারে যদি ক্লাস 1 থেকে 10-এর বাচ্চারা একসাথে একই কোচিংয়ে একই টিচারের কাছে ম্যাথ শেখে, তাহলে সবাই কিন্তু পরিপূর্ণভাবে ম্যাথটা শিখতে পারবে না, তাদেরকে আলাদা আলাদা সময় দিতে হয়। কিংস একাডেমির স্ট্র্যাটেজি কিন্তু অনেকটা এরকম, আলাদা আলাদাভাবে যারা বয়স ভিত্তিক অনুযায়ী আছেন তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়। আপনারা আমার পেছনে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে যে বাচ্চারা খেলতেছে এরা কিন্তু একটু তুলনামূলক বড়। প্রথম যেই দুটো শর্ট ফিল্ড দেখিয়েছিলাম, সেই দুটো শর্ট ফিল্ডে থেকে এরা বড় এবং এরা একটু স্কিলফুল ফুটবল খেলে।
এটা শুধুমাত্র তাদের জন্য। অনেকে আসলে কিংস একাডেমির রিপোর্ট দেখলে প্রায় বলেন যে এখানে আসলে মাঠ কয়টা, এখানে ফ্যাসিলিটিস কীরকম, সেগুলো তো আমরা সব সময় গার্জিয়ান বলি কিংবা কোচ বলি বা যারা এখানে খেলেন তারা নিজেরাই বলে থাকেন। তবে আজ আপনাদের একটু দেখালাম যে এখানের ভেরিয়েশনটা কী, এবং আরও একটাবার শেষবারের মধ্যে দেখাই। এটা কিন্তু একটা জায়গা প্র্যাকটিসের, ওই যে একদম কিনারে একটা জায়গা যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম আপনাদের দেখানোর জন্য যে এটার ফ্যাসিলিটিস কীরকম, এবং মাঝে একটা 3টা একসাথে প্র্যাকটিস গ্রাউন্ড। এটা হচ্ছে কিংস একাডেমির জন্য। আবার তার এই পাশে অনেক বড় জায়গা, এখানে বসুন্ধরা কিংস যে মেইন টিম, সেই মেইন টিম আবার প্র্যাকটিস করে এই যে বড় জায়গাটায়। এই মেইন টিম ওই জায়গায় প্র্যাকটিস করে। আপনি অবাক হয়ে যাবেন দেখলে, এই বাচ্চাদের প্র্যাকটিস দেখছেন জাতীয় দলের গোলকিপার এবং বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকু, তিনি দেখেন ওই জায়গাটায় বসে আছেন। একটু জুম করে দেখানো যাক। জিকু ভাই বসে আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি প্রায় আসলে প্র্যাকটিসের পর এখানে বাচ্চাদের প্র্যাকটিস দেখতে আসেন এবং রীতিমতো প্রতিবারই তিনি আসলে এখানে এসে বাচ্চাদের স্কিলস দেখে আবেগে আপ্লুত হয়ে যান যে এরাই আসলে বসুন্ধরা কিংস একাডেমি বলি কিংবা বাংলাদেশ ফুটবল বলি, এই বাংলাদেশ ফুটবলের আসলে যেই অ্যাসেট, সেই অ্যাসেটগুলোর মধ্যে কিছু একটা হয়তো বা এখানে থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এই আশা কিন্তু আগেও তিনি কালের কণ্ঠের পর্দায় ব্যক্ত করেছিলেন। তো ধন্যবাদ সবাইকে। কিংস একাডেমি মাঠ এবং এইখানে যে শর্ট ফিল্ডগুলো রয়েছে, যেটাকে আমরা বিভিন্ন জায়গায় ফুটবল ম্যাচ যদি খেলি, ছোটো ছোটো টার্ফের ফুটবল ম্যাচ, সেই কিন্তু মানে টার্ফ ফুটবলের একটা ফিল্ড বলা যায়। সো 3টা টার্ফ ফুটবলের ব্যবস্থা রয়েছে কিংস একাডেমির বাচ্চাদের জন্য। আরও অনেকগুলো প্রস্তুত আছে, এখনও অনেক কাজ চলছে। সব মিলে এই যে নতুন একটা ধারা সৃষ্টি করলো কিংস একাডেমি, 2024 সালের অক্টোবরে শুরু হয়েছে। এখন অলরেডি প্রায় 350 থেকে 400-র মতো স্টুডেন্ট হবে যারা আসলে এখানে ফুটবলটা শিখছে। আরও বড় পরিসরে এগিয়ে যাবে বসুন্ধরা কিংস একাডেমি, এটাই প্রত্যাশা নিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে বিদায় নিচ্ছি আমি জিশান আহমেদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।